আমি তোমাদের জন্য আল্লাহর আয়াতগুলোকে স্পষ্ট করে দিয়েছেন, আমাদের পথনির্দেশ, আমাদের দিকনির্দেশনা পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে। তবুও একটি বাস্তবতা আছে যেটা তোমাদের বুঝতে হবে। তোমরাই হলে সেই মানুষ যারা অন্যদের ভালোবাসো, কিন্তু তারা তোমাদের ভালোবাসে না। মুসলমানরা স্বভাবগতভাবেই নরম হৃদয়ের মানুষ। তারা মনে করে এরা তো মানুষ, সব মানুষের সাথেই ভালো ব্যবহার করা উচিত। তাই তোমরা তাদের ভালোবাসো, তাদের জন্য কল্যাণ কামনা করো, কিন্তু তারা তোমাদের অন্তর থেকে ভালোবাসে না। আমি বিশ্বাস করি সমস্ত কিতাবে, তাওরাত, ইঞ্জিল এবং কুরআনে। আমি সব আসমানি কিতাবের প্রতি নমান রাখি। কিন্তু দেখো, যখন তারা তোমাদের সামনে আসে, তখন বলে, আমরাও বিশ্বাস করি। অথচ যখন তারা একান্তে থাকে, গোপনে থাকে, তখন তোমাদের প্রতি রাগ ও বিদ্বেষে নিজেদের আঙুল কামড়াতে থাকে। তাদের অন্তরের আগুনে তারা জ্বলতে থাকে। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলা হয়েছে, তাদের বলে দাও, তোমরা তোমাদের নিজেদের রাগেই ধ্বংস হয়ে যাও। তোমাদের শত্রুতা আর হিংসার আগুনেই তোমরা জ্বলতে থাকো। কারণ আল্লাহ খুব ভালোভাবেই জানেন মানুষের বুকে, মানুষের অন্তরে কি লুকিয়ে আছে। হৃদয়ের গোপন কথা আল্লাহর কাছে গোপন নয়। আমি তোমাদের আরও একটি বাস্তবতা বুঝিয়ে দিই, যখন তোমাদের কোনো ভালো কিছু হয়, যখন তোমরা কোনো নেয়ামত পাও, যখন তোমরা আনন্দিত হও, তখন সেটা তাদের কাছে খুব কষ্টকর লাগে। আর যখন তোমাদের উপর কোনো বিপদ আসে, কোনো দুঃখ বা কষ্ট নেমে আসে, তখন তারা আনন্দিত হয়, তারা খুশি হয়। কিন্তু এরপরও আল্লাহ আমাদের জন্য দুটি শক্তিশালী অস্ত্র দিয়েছেন, একটি হল সবর, ধৈর্য ও অবিচলতা, আর অন্যটি হল তাকওয়া, আল্লাহভীতি। যদি আমি সবর করি, যদি আমি থাকি, আর যদি আমার অন্তরে প্রকৃত তাকওয়া থাকে, তাহলে তাদের সব ষড়যন্ত্র, সব পরিকল্পনা, সব চক্রান্ত ব্যর্থ হয়ে যাবে। তারা আমাকে কোনো স্থায়ী ক্ষতি করতে পারবে না। কারণ আল্লাহ সব কিছুকে পরিবেষ্টন করে রেখেছেন। তারা যা কিছু করছে, সবই আল্লাহর নিয়ন্ত্রণের বৃত্তের ভেতরে। তারা আল্লাহর ইচ্ছার বাইরে এক কদমও যেতে পারবে না। এই বিশ্বাসই একজন মুমিনকে শক্ত করে, নির্ভীক করে, অটল করে তোলে। আমি এখন তোমাদের একটি সংগঠনের কথা বলি, ইসলামিক অর্গানাইজেশন অব নর্থ আমেরিকা। এই সংগঠনটির লক্ষ্য হল মুসলমানদের হৃদয়ে আবার কুরআনকে জীবিত করা এবং একই সাথে অমুসলিমদের কাছে কুরআনের বার্তা পৌঁছে দেওয়া। কুরআন ও সুন্নাহ অনুযায়ী একজন মুসলমানের দায়িত্বকে আমি 4টি স্তরে বুঝতে পারি। প্রথমত, একজন মুসলমানের দায়িত্ব হল নিজের অন্তরে প্রকৃত ঈমান ও বিশ্বাস গড়ে তোলা। শুধু মুখের কথা নয়, বরং হৃদয়ের গভীরে আল্লাহর ওপর পূর্ণ আস্থা স্থাপন করা। দ্বিতীয়ত, একজন মুসলমানের দায়িত্ব হল আল্লাহর ইচ্ছার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করে জীবন যাপন করা, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুমকে প্রাধান্য দেওয়া। তৃতীয়ত, একজন মুসলমানের দায়িত্ব হল সমগ্র মানবজাতির কাছে ইসলামের বার্তা পৌঁছে দেওয়া, দাওয়াহ দেওয়া, সত্যকে তুলে ধরা। চতুর্থত, একজন মুসলমানের দায়িত্ব হল নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে একটি ন্যায়ভিত্তিক ইসলামী সমাজ ও শাসনব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করা। প্রতিষ্ঠার প্রথম ও প্রধান উদ্দেশ্য হল উত্তর আমেরিকার মুসলমানদের সাহায্য করা, যেন তারা এই দায়িত্বগুলো আগে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে, তারপর তাদের পরিবারে, তাদের বন্ধুদের মাঝে, এবং এরপর অমুসলিমদের ইসলামের দিকে আহ্বান জানাতে পারে। আমাদের চূড়ান্ত লক্ষ্য একটাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং আখিরাতে মুক্তি পাওয়া। আমি সবাইকে আহ্বান জানাই, এই মহৎ কাজে আমাদের সাথে যুক্ত হও। একসাথে কাজ করলে আমরা পরিবর্তন আনতে পারি। একসাথে থাকলে আমরা সত্যকে শক্তভাবে প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে এই পথে থাকার তৌফিক দিন। আমিন। আমি আজ যে আয়াতগুলো নিয়ে কথা বলছি, তা সূরা আলে ইমরানের 13 রুকু থেকে নেওয়া।
এটি অত্যন্ত দীর্ঘ ও গভীর একটি আলোচনা, যেখানে আল্লাহ তাআলা নিজেই মন্তব্য করেছেন একটি ঐতিহাসিক ঘটনার উপর, উহুদের যুদ্ধের ঘটনা নিয়ে। এই যুদ্ধটি সংঘটিত হয়েছিল হিজরতের ৩য় বছরে শাওয়াল মাসে। আরবের রেওয়াজ অনুযায়ী বদরের যুদ্ধে কুরাইশরা যেভাবে ভয়াবহ পরাজয়ের সম্মুখীন হয়েছিল তা তাদের জন্য ছিল অত্যন্ত অপমানজনক। বদরে তারা মুসলমানদের হাতে লজ্জাজনকভাবে পরাজিত হয়। তাই তারা সংকল্প করেছিল এবার তারা প্রতিশোধ নেবেই। এই প্রতিশোধের জন্য তারা পূর্ণ প্রস্তুতি নেয়। তারা ৩,০০০ সৈন্যের বিশাল বাহিনী গঠন করে, যা সে সময়ের মানদণ্ডে ছিল এক বিরাট ও সুসজ্জিত সেনাবাহিনী। তারা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রসদসহ মদিনার কাছাকাছি এসে পৌঁছায়। এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে পরামর্শ করেন। তার নিজের মতামত ছিল, আমরা মদিনার ভেতর থেকেই প্রতিরক্ষা করব, শহরের বাইরে গিয়ে যুদ্ধ করব না। আশ্চর্যের বিষয় হল, আবদুল্লাহ ইবনে উবাই, যিনি পরে মুনাফিকদের নেতা হিসেবে পরিচিত, তার মতো একই ছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, অনেক তরুণ সাহাবী, বিশেষ করে তারা যারা বদরের যুদ্ধে অংশ নিতে পারেনি, তাদের অন্তরে প্রবল আগ্রহ জন্মেছে। তারা সরাসরি মুখোমুখি যুদ্ধ করতে চায়। তারা বলছিল, আমরা শাহাদাত চাই, আমরা আল্লাহর শত্রুদের সামনে দাঁড়িয়ে যুদ্ধ করতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই আবেগ, তাদের আন্তরিকতা ও অনুভূতির প্রতি সম্মান দেখালেন। শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে, আমরা শহরের বাইরে গিয়ে খোলা মাঠেই শত্রুর মোকাবিলা করব। তিনি মদিনা থেকে ১,০০০ সাহাবীকে সঙ্গে নিয়ে রওনা হলেন। কিন্তু যুদ্ধক্ষেত্রে পৌঁছানোর পর এক ভয়াবহ ঘটনা ঘটল। আবদুল্লাহ ইবনে উবাই ৩০ লোক নিয়ে মাঝপথেই ফিরে গেল। সে বলল, যখন আমাদের মতামতকে সম্মান দেওয়া হয়নি, তখন আমরা কেন আমাদের জীবন ঝুঁকিতে ফেলব? এটি ছিল মুসলমানদের জন্য এক বিশাল ধাক্কা। ১,০০০ মুসলমানকে এখন ৩,০০০ শত্রুর মোকাবিলা করতে হতো। আর সেই ১,০০০ থেকেও ১/৩ চলে যাওয়ায় অবশিষ্ট রইল মাত্র ২৭ জন। অর্থাৎ ২৭ মুসলমানকে ৩,০০০ সুসজ্জিত সেনার মুখোমুখি হতে হল। তবুও যুদ্ধ শুরু হলে প্রথম দিকে মুসলমানরাই বিজয়ী হতে থাকে। কুরাইশ বাহিনী পিছু হটতে শুরু করে, তারা পালাতে থাকে। মনে হচ্ছিল বিজয় নিশ্চিত। কিন্তু ঠিক সেই মুহূর্তে একটি গুরুতর ভুল ঘটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের শুরুতেই একটি পাহাড়ি গিরিপথে ৫০ জন তীরন্দাজ মোতায়েন করেছিলেন। কারণ সেই পথ দিয়ে শত্রু অশ্বারোহী বাহিনী আক্রমণ করতে পারত। তিনি তাদের স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন, যে অবস্থায় হোক, তোমরা এই স্থান ছেড়ে যাবে না। কিন্তু যখন তারা দেখল শত্রু পালাচ্ছে, তখন তাদের মধ্য থেকে প্রায় ৩৫ জন মনে করল যুদ্ধ শেষ হয়ে গেছে। তারা গনিমতের আশায় নিজেদের অবস্থান ছেড়ে চলে গেল। যদিও তাদের কমান্ডার বারবার বলেছিলেন, রাসূলের নির্দেশ ভুলো না, এখান থেকে নড়বে না। এই সুযোগটি কাজে লাগান কুরাইশ বাহিনীর অশ্বারোহী দলের নেতা খালিদ ইবনে ওয়ালিদ। তিনি পাহাড় ঘুরে সেই ফাঁকা গিরিপথ দিয়ে হঠাৎ আক্রমণ করেন। মুহূর্তের মধ্যেই যুদ্ধের চিত্র পাল্টে যায়। বিজয় পরিণত হয় পরাজয়। ৭০ জন সাহাবী শহীদ হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আহত হন। এটি ছিল মুসলমানদের জন্য এক চরম আঘাত। বদরের ১ বছরের মধ্যেই এমন একটি বিপর্যয়। বদরের বিজয় মুসলমানদের মনোবল অনেক উঁচুতে তুলে দিয়েছিল। আরব উপদ্বীপে মুসলমানদের সম্মান বেড়ে গিয়েছিল। কিন্তু উহুদের পর সেই পরিস্থিতি বদলে গেল। এই পটভূমিতেই সূরা আলে ইমরানের প্রায় ৬০টি আয়াত নাজিল হয়। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা মুসলমানদের উদ্দেশ্যে বলছেন,
তোমাদের দুর্বলতাগুলো কোথায় ছিল, কেন এই পরাজয় ঘটল, আর সামনে আরও কঠিন সময় আসবে, তাই তোমাদের নিজেদের সংশোধন করতে হবে। আল্লাহ বলেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্মরণ করো সেই সময়ের কথা, যখন তুমি ভোরবেলায় তোমার পরিবার ছেড়ে বের হয়েছিলে এবং মুসলমানদের যুদ্ধের জন্য অবস্থান নির্ধারণ করে দিচ্ছিলে। আর আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু জানেন। খেয়াল করার বিষয় হল, এখানে আল্লাহ মুনাফিকদের কথা তেমনভাবে উল্লেখই করেননি, যদিও ৩০ লোক যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে গিয়েছিল। যেন তারা আলোচনার যোগ্যই নয়। বরং আল্লাহ উল্লেখ করেছেন মুসলমানদের মধ্যকার দুটি ছোট দলের কথা, যারা সাময়িকভাবে দুর্বলতা দেখিয়েছিল। এই দুটি গোত্র ছিল বনু হারিসা ও বনু সালিমা। তারা সংখ্যাগত দুর্বলতা দেখে অল্প সময়ের জন্য মনোবল হারিয়ে ফেলেছিল। অথচ আল্লাহই ছিলেন তাদের সাহায্যকারী। প্রকৃত মুমিনদের উচিত সংখ্যার উপর নয়, অস্ত্রের উপর নয়, বরং আল্লাহর উপরই পূর্ণ ভরসা রাখা। এই দুর্বলতা ছিল ক্ষণস্থায়ী। পরে তারা নিজেদের ঠিক করে নেয়, তারা যুদ্ধ চালিয়ে যায়। পরবর্তীতে তারা গর্ব করে বলত, আল্লাহ আমাদের কথা কুরআনে উল্লেখ করেছেন। তিনি আমাদের মুনাফিক বলেননি, বরং বলেছেন, তোমাদের মধ্য থেকেই দুই দল।